যে আল্লাহ আমাকে কুদরত দ্বারা নিজে চয়েস করে মুসলমান বানাইছে, নিজে চয়েস করে, পছন্দ করে। কোরআন দিতেছি আমি, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ বলেন আমি যাকে লাইক করি, পছন্দ করি, ভালোবাসি, মহব্বত করি। যুবক, সারা বৎসর তো অপেক্ষা করো যে গত বৎসর দেয় নাই, দেখি এই বৎসর যদি একবার লেখা পাঠায় I.U, ঠিক না? মনে হয় বোঝো না, ঠিক না? না করতে বুঝবো। ফিডার খায় না, বাতপুত তো খায় না, এখনো দুধ খায়, কোত্থেকে বুঝবো? বুঝছে ঠিকই, কিন্তু বাপদুরা বয়ে রয়েছে যে বোঝে না। যাইয়া তো একবারে চাঙা মতো অ্যাটাক করছে, বহুত বইয়া আছে 14 তারিখের আশায়, যে দেখি এইবার 14 তারিখে কমসে কম যদি আমার একটু লেখা পাঠায় I.U। সত্য তো না মিথ্যা? হ্যাঁ, অনেকজনে অপেক্ষায় আছে, শুধু পুরুষ, যুবকরা না, যুবতীরাও আছে অপেক্ষা। আমি এটা বুঝাইতে চাইতেছি না, আমি বুঝাইতে চাইতেছি আল্লাহ তোমাকে ভালোবাসে, আল্লাহ তোমার আমার মঙ্গল চায়, ভালোবাসা, মহব্বত করা, প্যার করা, ভালোবাসা, মঙ্গল চায়া আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে, মুসলমানের ঘরে। এর চেয়ে বড়টা হইল, ভালো তো বাসছেনই, শুধু প্রেম ছিল না, প্রীত ছিল না, প্রীতি ছিল না, ভালোবাসা ছিল না, মহব্বত ছিল না, এর উপরেরটা ছিল। তারপরে কুদরতি হাতে নির্বাচিত করে উম্মতে মুহাম্মদী বানাইছে, উম্মতে মুহাম্মদী বানাইছে। শুধু বানায় নাই, সারা দুনিয়াকে শুনায়া দিছেন, সমগ্র সৃষ্টিকে শুনায়া দিছেন। শুধু শুনান নাই, দেখায়ও দিছেন সমগ্র সৃষ্টিকে, এই উম্মত আমার শ্রেষ্ঠ উম্মত, সবচেয়ে প্রিয় উম্মত, সবচেয়ে ভালোবাসার উম্মত, সবচেয়ে মোহাব্বতের উম্মত, সবচেয়ে উত্তম উম্মত। সারা সৃষ্টি শুনে নাও, উম্মতে মুহাম্মদী আমার সবচেয়ে প্রিয় উম্মত। এই জন্যই তো খায়রে উম্মত বলা মুকুট মাথায় বসায় দিছে, তাজ তাজ তাজ। আল্লাহ কোরআনে বলেন, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, দিলের কান দিয়া শুনো, ওয়া আনসিতু, বিলকুল চুপচাপ শুনো। তাইলে হবে তো হবে কি, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে আমি রহমতের ভিতরে তোমাদেরকে ডুবায় দেব। এই জন্য চুপচাপ বিলকুল মনোযোগ দিয়ে শুনবো, শুনবেন তো? আমি একটা ভাবনা আপনাদের সামনে রাখবো, যে একটা বৎসর অতিবাহিত হতে মাত্র 1 ঘন্টা 2 মিনিট বাকি আছে। 10:59 হইতেছে, 11টা বাজবে এখন, আর 1 ঘন্টা 1 মিনিট বাকি আছে। 2023-এর বৎসরটা শেষ হবে, আর 1 মিনিটের পরেই 24-এর কাঁটা ঘুরতে শুরু করবে। 24-এর কাঁটা ঘুরতে শুরু করবে, 23 শেষ হয়ে গেল। 1 ঘন্টা 1 মিনিট পরেই কিন্তু 24-এর কাঁটা ঘুরতে শুরু করবে। আমাদের সকলের আজকে উচিত ছিল, যে নিজেকে মুসলমান ভাবে তার জন্য বলতেছে,
যে নিজেকে উম্মতে মুহাম্মদী ভাবে, তার জন্য কথাগুলো বলতেছি, অন্য কারোর জন্য না। যে নিজেকে কিভাবে মুসলমান ভাবে, যে নিজেকে উম্মতে মুহাম্মদী ভাবে, তার চিন্তা করা উচিত যে একটা চিন্তা করা না, অডিট করা উচিত। অডিট, অডিট বুঝেন? ব্যবসায়ীরা বৎসর শেষ হইলে অডিট করে। এই আলীগঞ্জ মাদ্রাসাওয়ালারও বৎসরের শেষে অডিট করে। আমাদের ওই একটা বৎসরের অডিট করা আজকে দরকার ছিল। যে নিজেকে মুসলমান ভাবে তার জন্য বলতেছে, যে নিজেকে উম্মতে মুহাম্মদী ভাবে, যে বিশ্বাস করে যে আমার যে কোনো মুহূর্তে মৃত্যু হইতে পারে, যে বিশ্বাস করে আমাকে আখেরাতে যেতে হবে, যে বিশ্বাস করে যে আল্লাহর কাছ থেকে আসছি ওই আল্লাহর কাছেই ফিরতে হবে। সাথে সাথে এই কথাটাও যে বিশ্বাস করে যে আল্লাহর কাছে আমাকে হিসাব কিতাব দিতে হবে। হিসাব কিতাব থেকে বাঁচার সুযোগ কারো নেই। যদি সুযোগ থাকতো তাহলে কোরআনে এই কথাটা আসতো না, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা ভালো হবে তো বিনিময় পাবে, যাররা খারাপ হবে এটারও প্রতিদান তোমাকে দেওয়া হবে, শাস্তি। তাহলে কোরআনে এই কথাটা কোনোদিন আসতো না, লা তুসআলুন্না আনিন নাঈম। তোমাকে প্রশ্ন উত্তরের সম্মুখীন হতে হবে। তাইলে কোরআনে এই চিৎকার কোনোদিন হতো না, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি ভাবো কিভাবে যে তুমি অনর্থক সৃষ্টি? আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে তুমি এটা ভাবো কিভাবে যে তুমি অনর্থক সৃষ্টি। দুনিয়ার কোনো বস্তুই যদি অনর্থক না হয় তাহলে তুমি সৃষ্টির সেরা, তোমার চেয়ে শ্রেষ্ঠত্ব আমি কাউকে দেই না। তুমি ভাবো কি করে যে তুমি অনর্থক? তোমার কোনো হিসাব কিতাব হবে না। বিদায় যে এই কথাগুলো বিশ্বাস করে তার আজকের দিনের উচিত ছিল তার 24 সালের কাঁটাটা ঘোরার আগে তার উচিত ছিল অডিট করা। যুবকের উচিত ছিল, নারীর উচিত ছিল, পুরুষের উচিত ছিল, প্রত্যেকটা ব্যক্তির উচিত ছিল যে নিজেকে মুসলমান ভাবে, আবারও বলতেছি উম্মত ভাবে, যে মৌতকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, হাসরকে বিশ্বাস করে, হিসাব কিতাবকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, যে বিশ্বাস করে যে আমি আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে যাব। আর সত্য এটাই, আল্লাহর কাছেই যেতে হবে। নাইলে আল্লাহ এত বড় চ্যালেঞ্জ কোনোদিন রাখতেন না, আইনাল মাফাদ ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান। আল্লাহ এই চ্যালেঞ্জ আমাদের মাঝে রাখতেন না যে ভাগো দেখি কত দূর তোর দৌড় আছে, কতটুকু তুই ভাগতে পারিস, ভাগো। ইল্লা বিসুলতান, সিঁড়ি দিয়ে আকাশে চলে যাবে। আল্লাহ আগেই বলে দিছে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের মালিক শুধু আমি না, আকাশের মালিকও আমি। কোথায় যাবে? ইল্লা বিসুলতান। আবার এটাও বলছে আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে আমি তোর সঙ্গে আছি। কোথায় যাবি? তোর ছায়া তোর থেকে বিচ্ছেদ করতে পারে, কিন্তু আমি আল্লাহ তোমার থেকে বিচ্ছেদ করবে না। আমি তোমার সঙ্গে থাকবো। ওর আজকে অডিট করা দরকার ছিল। আমি দেখাবো, আস্তে আস্তে দেখাবো। আজকে অডিট করা দরকার ছিল যে একটা বৎসর যে চলে গেল, একটু পরে আরেকটা বৎসরের কাঁটা ঘুরতে থাকবে।
এই একটা বছর আমি আল্লাহর ভোগ করলাম কতটুকু, আর আল্লাহর জন্য করলাম কতটুকু। আল্লাহ আমাকে দিল কতটুকু, আমি আল্লাহকে দিলাম কতটুকু। আল্লাহ তো 365টা দিন আমাকে দিছিল, আমি 365টা দিনের ভিতরে আল্লাহকে কয়দিন দিছি? 365টা দিনকে 24 দিয়া গুণ দিলে ঘন্টা বাহির হয়ে যাবে। আল্লাহ তো এতগুলা ঘন্টা আমাকে দিল, আমি আল্লাহকে এই 365 দিনের ভিতরে কয় ঘন্টা দিছি? এই কথা বইলা যে আল্লাহ এই ঘন্টা কটা আপনাকে দিলাম। কি আমার কথা বুঝাইতে পারতেছি? আমার কথা ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে, সুরটুর কিন্তু আমার নাই, আগেই বইলা দিতেছি। আজকে আমাদের উচিত ছিল অডিট করা। যুবক পায়ে হাত রেখা বোঝায়, আজকে তোমার উচিত ছিল অডিট করা, যে একটা বৎসর যে আল্লাহ আমাকে, একটু আগে আমি দেখায় আসছি, 1 বৎসরে আমরা অক্সিজেন নিছি 2,750,000 লিটার। তার বিনিময়ে আমি আল্লাহকে কতটুকু দিছি? কয়বার আল্লাহ বলছে বলো? যে 365 বছর, এখানে হাত উঠে কেউ বলো যে আমি 365 বছর দিনে আমি কইনা 10,000 বার আল্লাহ বলছি। কয়জন হবে এখানে যে বলবে 365 দিনে? ডেলি যদি 100 হয়, তাহলে 365 যদি হয়, ডেলি 100, আর 365 যদি হয়, তাহলে 36,500 হয়। ডেলি 100 করে আল্লাহ বলবে পুরা বছরে। বলেন ডেলি 100 আমরা কে আল্লাহ বলছি? যুবক তোমাদের পায়ে হাত রাখি, বলো। উচিত ছিল অডিট করা, যে একটা বৎসর তো চলে গেল, আল্লাহ তো আমাকে পাওয়ায় দিলেন, ইচ্ছা করলে তো পাওয়ায় নাও দিতে পারতেন, কমপ্লিট নাও করতে পারতেন। সূর্য তো আজকে বলতে বলতে ডুবলো, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন আমি তোমার জীবনে উদিত নাও হতে পারে। আজকে সূর্য তো বলতে বলতে ডুবলো, উঠার সময় তো বলতে বলতে উঠলো, আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানি, আমি নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে করো। আজকে আমাদের উচিত ছিল যে আমরা সবাই অডিটে বসতাম। প্রত্যেক যুবক, প্রত্যেক যুবতী, প্রত্যেক নারী, প্রত্যেক পুরুষ উচিত তো ছিল সে অডিটে বসে যাবে, যে আমি একটা বছর করলাম কি, কতটুকু আমি আখিরাতের দিকে বাড়লাম, কতটুকু আমার কবরকে তৈরি করলাম, কতটুকু আমি মৌতের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আমি মৌতের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আমি আখিরাতের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আমি জান্নাত পাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। ওই জান্নাত, ওই দিকে গেলে আবার হারায় যাব ওই জান্নাত। আজকে তো পচা মাটির জন্য বাইরে লাশ ফালাইতে দ্বিধা করে না। দুনিয়ার মাটি পচা, দীর্ঘক্ষণ বৃষ্টি হলে পচা দুর্গন্ধ বাহির হয়, ঠিক না? না বাহির হয় না? হ্যাঁ, জান্নাতের মাটি তো মুস্কার আম্বর দিয়ে বানাবে আল্লাহ। ওই জান্নাতের মাটির জন্য কতটুকু আমি প্রস্তুতি নিলাম। চলে তো যাব, উচিত তো ছিল অডিট করা, যে একটা বছরে আমি কতটুকু কি করলাম, আল্লাহর সাথে আমার সম্পর্ক কতটুকু হইল। হায় হায়, সত্য এটা আমি মানি, আল্লাহ ছাড়া এই দুনিয়াটা চলে যাবে আমি মানি। কেননা আল্লাহরই অঙ্গীকার, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম,
তোমাকে অস্তিত্ব আমি দিছি, সীমারেখা পর্যন্ত পালব। যদিও নাকি তুমি আমার দিকে চোখ তুলে নাও তাকাও, একবারও আমাকে বলে না বলো, আমার নাম স্মরণ না করো, দুনিয়ার 600 কোটি মানুষ কাফের বেদিন, 200 কোটি মাত্র মুসলমান। 600 কোটিকে আল্লাহ পালতেছেন। আল্লাহ বলে পালবো, অঙ্গীকার তোমার সাথে, কিন্তু যেদিন তোমাকে উঠাবো ওই দিন তোমাকে বুঝাবো। আজকে তো পালবো, কিচ্ছু বলবো না। এই জন্য আজকে আল্লাহ কিচ্ছু বলে না। যুবক কোন ডিজাইনে চুল কাটে কিচ্ছু বলে না। কি নেটে দেখেই তো চুল কাটে, ঠিক না? হ্যাঁ না, আল্লাহর বলা মতো চুল কাটে। হ্যাঁ, টাকাও বাঁচত, মিষ্টিও খাইতে পারত। আল্লাহ যেইভাবে চুল কাটতে বলছে, ওই চুল কাটা তো আলীগঞ্জে 50 টাকা দিয়ে কাটা যায়, নারায়ণগঞ্জে তো 50 টাকা দিয়ে কাটা যায়। কিন্তু যুবকরা যে নেটে দেখা চুলের স্টাইল বাহির করে নিয়ে যায়, ওটা তো 300 টাকার কমে কাটা যায় না, 200-250 টাকার কমে কাটা যায় না। ঈদের সিজন হলে তো 1000 টাকার একটা চকচকে নোট ছাড়া কাটা যায় না, ঠিক না? টাকাও তো বেঁচে যেত, মিষ্টিও তো খেতে পারতো। তো আমি বুঝাইতে চাইতেছিলাম যে আমাদের আজকে চিন্তা করা উচিত, চিন্তা করা উচিত। কোরআন এদিকেই আমাদেরকে নিয়ে গেছে। কোরআন আমাদের বিবেক খুলতে চায়, কোরআন আমাদেরকে জ্ঞান দিতে চায়। কিন্তু আমার সমাজের কিছু লোক তো আছে, ওরা বলে আমাদেরকে জ্ঞান দিতে হবে না, আমরা এমনি এমনি জ্ঞানী। আছে না? হ্যাঁ, ওদেরকে যদি প্রশ্ন করি তোর এই মেধাটা কে দিল, কি প্রশ্ন করা যায় না যে তুমি যে নিজে নিজে জ্ঞানী, তোমাকে এই মেধাটা কে দিল? মেধা বোঝেন? হ্যাঁ, কে দিল? হ্যাঁ, আল্লাহ যদি মেধা না দিত, নিজে নিজে জ্ঞানী হইতে করতে পারে। বুঝান আমাকে, কি পারত? কিন্তু ও তো স্বীকার করতে চায় না। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। আমি যেটা বুঝাইতে চাইতেছি, আজকে আমাদের উচিত ছিল সবার অডিট করা। অডিট যে একটা বৎসর তো কেটে গেল, আমি কতটুকু আখেরাতের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু কবরের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু মৃত্যুর জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আমি জান্নাতের জন্য প্রস্তুতি নিলাম। এইখানে তো 60-70 বছর থাকবো, ওইখানে তো চিরদিন থাকবো। ওটা তো চিরবাসস্থান। সুখ হইলে চিরদিন সুখ, দুঃখ হইলে চিরদিন দুঃখ। কতটুকু আমি প্রস্তুতি নিলাম? আজকে তো অডিট করা দরকার ছিল আমাদের। হায়, আমার কথা যদি আমার জাতি বুঝত, আমি যদি সবার কাছে পৌঁছাইতে পারতাম, রব্বে কাবার কসম, আজকে উচিত ছিল অডিট করা। দ্বিতীয় আরেকটা দিক উচিত ছিল আজকে অডিট করা, যে 1 বৎসরে আল্লাহর ভোগ করলাম কত, বিনিময়ে আল্লাহকে দিলাম কত, কতটুক দিলাম। অডিট করা দরকার ছিল। তাইলে তো আমি মুসলমান হিসাবে মুসলমান হতাম, উম্মত হিসাবে আমি উম্মত হতাম। যে আল্লাহ আমাকে কুদরত দ্বারা নিজে চয়েস করে মুসলমান বানাইছে, নিজে চয়েস করে, পছন্দ করে। কোরআন দিতেছি আমি, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ বলেন, আমি যাকে লাইক করি, পছন্দ করি, ভালোবাসি, মহব্বত করি। যুবক, সারা বৎসর তো অপেক্ষা করো যে গত বৎসর দেয় নাই, দেখি এই বৎসর যদি একবার লেখা পাঠায় I.U, ঠিক না? মনে হয় বোঝো না, ঠিক না?
না না করতে বলবো, ফিডার খায় না, বাতপুত তো খায় না, এখনো দুধ খায়, কোত্থেকে বসবো? বসছে ঠিকই, কিন্তু বাপদুরা বয়ে রয়েছে যে বোঝে না। যাইয়া তো একবারে চাঙা মতো অ্যাটাক করছে, বহুত বয়ে আছে 14 তারিখের আশা, যে দেখি এইবার 14 তারিখে কমসে কম যদি আমার একটু লেখা পাঠায় I.U। সত্য তো না মিথ্যা? হ্যাঁ, অনেকজনে অপেক্ষায় আছে, শুধু পুরুষ, যুবকরা না, যুবতীরাও আছে অপেক্ষা। আমি এটা বুঝাইতে চাইতেছি না, আমি বুঝাইতে চাইতেছি আল্লাহ তোমাকে ভালোবাসে, আল্লাহ তোমার আমার মঙ্গল চায়, ভালোবাসা, মহব্বত করা, প্যার করা, ভালোবাসা, মঙ্গল চায়া আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে, মুসলমানের ঘরে। এর চেয়ে বড়টা হইল, ভালো তো বাসছেনই, শুধু প্রেম ছিল না, প্রীত ছিল না, প্রীতি ছিল না, ভালোবাসা ছিল না, মহব্বত ছিল না, এর উপরেরটা ছিল। তারপরে কুদরতি হাতে নির্বাচিত করা উম্মতে মুহাম্মদী বানাইছে, উম্মতে মুহাম্মদী বানাইছে। শুধু বানায় নাই, সারা দুনিয়াকে শুনায়া দিছেন, সমগ্র সৃষ্টিকে শুনায়া দিছেন। শুধু শুনান নাই, দেখায়ও দিছেন সমগ্র সৃষ্টিকে, এই উম্মত আমার শ্রেষ্ঠ উম্মত, সবচেয়ে প্রিয় উম্মত, সবচেয়ে ভালোবাসার উম্মত, সবচেয়ে মোহাব্বতের উম্মত, সবচেয়ে উত্তম উম্মত। সারা সৃষ্টি শুনে নাও, উম্মতে মুহাম্মদী আমার সবচেয়ে প্রিয় উম্মত। এই জন্যই তো খায়রে উম্মত বলা মুকুট মাথায় বসায় দিছে, তাজ তাজ তাজ।